কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আমরা দেখছি যে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের যে ভারতের আগ্রাসন বিরোধী যে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল, সেটি কিন্তু আমরা দেখছি যে রাজারবাগ পুলিশ স্ট্যান্ড থেকে শুরু করে সেটি প্রেস ক্লাবে থামবেন বলে তারা জানিয়েছেন। আমরা দেখছি যে সিনিয়র সিটিজেনরা কিন্তু এই মিছিলে রয়েছেন এবং সাবেক আইজি, ডিআইজি এবং এসপি র্যাঙ্কের পুলিশ অফিসাররা কিন্তু এই প্রতিবাদ মিছিলে রয়েছেন এবং তারা বলছেন যে যদি আবারও দরকার হয় রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সার্বভৌমিকতা আবারও জীবন দিব এমন তারা বলেছেন এবং জীবন দিতে তারা প্রস্তুত আছেন বলে তারা জানিয়েছেন। দর্শক, গত কয়েকদিন ধরে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ভারতের আগ্রাসন বিরোধী প্রতিবাদ মিছিল প্রদান করে থাকলেও আজকে কিন্তু আমরা দেখছি যে মিছিল করছেন পুলিশের অবসরপ্রাপ্ত অফিসাররা, কিন্তু আমরা দেখছি যে প্রবীণ অফিসাররা তারা কিন্তু প্রতিবাদ মিছিল করছে। আমাদের সময় এরকম কোনো বৈষম্য ছিল না। আগে ভারত বাংলাদেশ বন্ধুত্ব সুলভ আচরণ করেছে এবং তারা আমাদের সাথে একসাথে কাঁধ মিলিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করেছে ন্যায্যতার ভিত্তিতে। এখন দেখছি সেই ন্যায্যতাকে ভুলে গিয়ে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এইগুলো দখল করার জন্য তারা চক্রান্ত মেতে উঠেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের জীবনে রক্ত থাকতে আমরা এটা হতে দেব না। প্রয়োজন হলে আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নেই। আমরা আবার অস্ত্র হাতে নিয়ে ভারতের বিরুদ্ধে স্বাধীনতা রক্ষার জন্য মোকাবেলা করব ইনশাল্লাহ। ভারতের সাথে শেখ হাসিনার একটা গভীর সম্পর্ক ছিল, অবৈধ চুক্তি। তারা সেই চুক্তি আজকে ভোগ করতে পারতেছে না আমাদের জন্য, এই কারণে সে ক্ষিপ্ত আমাদের উপরে। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমারত হোসেন, সহকারী পুলিশ সুপার, ঢাকা জেলা। আমাদের সময় সম্যতার ভিত্তিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল এবং চুক্তিগুলো সম্যতার ভিত্তিতে ছিল, কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর তারা অসম চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে এবং এখন ফ্যাসিস্ট সরকারের সেই শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র করেছে। বাংলাদেশে সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট সবাই আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা মুসলমানরাই হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দিচ্ছি, তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি, তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। কিন্তু ভারত আমাদের সাম্প্রদায়িক সম্প্রতি সম্পর্কে মিথ্যা প্রবচনা চালিয়ে আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। আমরা এর প্রতি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা যারা এদেশের পুলিশ, ছাত্র জনতা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমরা এর প্রতিবাদ করব এবং এটা রুখে দেব। আমরা আবার প্রয়োজনে অস্ত্র হাতে তুলে দেব, কারণ আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু আমরা প্রশিক্ষণ জমা দেইনি। আমাদের প্রশিক্ষণ আছে, আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাল্লাহ। আমি অবসরপ্রাপ্ত এডিশনাল এসপি শামসুদ্দিন আহমেদ। এই যে 16 বছর, বিগত 16 বছর এই দেশটা যে কারাগারে পরিণত করেছিল, আমরা এরকম পরিস্থিতি দেখি নাই। এর আগেই আমাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়ে সরকার আমাদেরকে বাড়িতে পাঠিয়েছে। এই সিচুয়েশন, এই পুলিশিং আমরা কখনো করি নাই। ভারত যেসব কার্যক্রম করছে বা 16 বছরে করেছে, বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব কেড়ে নিয়েছে, সীমান্ত প্রতিনিয়ত মানুষ হত্যা করেছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ এবং কঠিন ইসলামপন্থীর ঐক্য গড়ে তুলব ইনশাআল্লাহ। পতিত সরকারের দোষর তাদেরকে পুনর্বাসন করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ উঠে বেড়ে লেগেছে। এটা খুব ভালো লাগলো, ইটস এ প্লেজার। আমরা এই মেসেজ দিতে চাই মানুষকে যে এই 16 বছরে পুলিশ যে ভিকটিম হয়েছে, অত্যাচার করেছে মানুষের উপরে, এটা স্বৈরাচার দোষর পতিত সরকারের চাকর হিসেবে কাজ করেছে। ভবিষ্যতে পুলিশ এখন যে নেতৃত্ব আছে, সেই নেতৃত্বের ভিতরে থেকে পুলিশ একটা সত্যিকার অর্থে উপযুক্ত পুলিশ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। ভারতীয় মিথ্যাচার প্রপাগান্ডা চালুর পর থেকে আমরা পরিকল্পনা করেছি আমাদের এই প্রোগ্রামটা করতে হবে।
অবসরপ্রাপ্ত অফিসার। স্যার, আপনারা তো এর আগে ভারত বাংলাদেশ সম্পর্ক দেখেছেন, এবারে সম্পর্ক স্যার কি মনে হচ্ছে না যে অন্য ভারতের তুলনায় এবারে সম্পর্কটা একটু তিক্ত? এবার তো একেবারে ন্যাক্কারজনক। এটা কারণ একটাই, স্বৈরাচার হাসিনা যেভাবে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল সেটা বন্ধ হয়ে গেছে। এই জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা অবৈধভাবে বাংলাদেশের ভূমি নিয়ে যাচ্ছিল, সমস্ত টাকা পয়সা নিয়ে যাচ্ছিল, বা ধর্মটাকে নষ্ট করে দিচ্ছিল, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। সেগুলো এখন বন্ধ হয়ে যাওয়াতে তাদের মাথা খারাপ। আচ্ছা, আপনারা যখন মানে রানিং পুলিশ অফিসার ছিলেন তখন কেমন ছিল ভারত বাংলাদেশ? তখন মানে কি একমাত্র স্বৈরাচারের সময় সবচেয়ে খারাপ ছিল। মানে হাসিনার সাথে সম্পর্ক, বাংলাদেশের সাথে সম্পর্ক ছিল না। সেটা ছিল হাসিনা টু মোদি সম্পর্ক, জনগণ টু জনগণ সম্পর্ক ছিল না। দেশের সাথে দেশের সম্পর্ক ছিল। জীবন দিয়ে লড়াই করবো আমরা, জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। আমার নাম SM কামাল হোসেন, আমি রিটায়ার্ড অতিরিক্ত ডিআইজি। মমতা ব্যানার্জি বাংলাদেশে যে জাতিসংঘের থেকে সেনাবাহিনী পাঠানোর কথা বলেছে, আমার ধারণা মমতা ব্যানার্জি এটা তার দেশের জন্যই বলেছে, মুখ ফসকে বাংলাদেশের কথা বলে ফেলেছে। কারণ তার দেশেই তো এখন অশান্তি। জাতিসংঘে সেনাবাহিনী পাঠানো এটা তো একটা সম্ভব জিনিস না, এটার একটা নিয়ম আছে। বাংলাদেশ তো সেই পর্যায়ে যায়নি। মোদী সরকারের অধীনে মমতার সরকারকে যারা ওখানে বিব্রত করছে, তাদের কারণেই হয়তো মমতা বলতে গিয়ে বাংলাদেশের কথা উচ্চারণ করছে, এটাই আমার ধারণা। শুভেন্দু বিজেপির নেতা, বিজেপির নেতা মানে মোদির নেতা। বিজেপি সবসময় বাংলাদেশের বিরুদ্ধাচরণ করে আসছে। ভারতের আরেক নেতা অমিত শাহ, সে সবসময় বাংলাদেশের বিরুদ্ধাচরণ করে আসছে। তো মোদির যেহেতু নেতা শুভেন্দু, সে তাকে নিজেকে প্রকাশ করার জন্য মোদির কাছে আরো বেশি মানে গ্রহণীয় হওয়ার জন্য সে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি দাঁড়ায়নি, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি দাঁড়ায়নি যে বাংলাদেশের মানুষ আজকে সীমান্তে হত্যার শিকার হবে। আর নতুন আরেকটাই করেছে যে ভারতে মুসলমানরা গরুর মাংস খেতে পারবে না। কেন? ভারতে গরুর মাংস খেলে তারাই তো তাদের গরুর ওখান থেকে আমাদের বাংলাদেশে আগে পাচার করত, এখন তারা পাচার করতে পারছে না। সেই রাগে ক্ষোভে তারা এখন মুসলমানদেরকে গরু গোশত খাওয়া থেকে বিরত রাখছে। ইন্ডিয়ার দালালেরা, ইন্ডিয়ার দখলরা, ইন্ডিয়ার দখলরা, ভারতের দালালেরা, বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, এদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করতে হলে, এদেশের মান সম্মান রক্ষা করতে হলে, এদেশকে জঙ্গি রাষ্ট্রের তকমা থেকে রক্ষা করতে হলে, এদেশে স্বৈরাচারী শাসনকে প্রতিরোধ করতে হলে, এদেরকে শান্তি শৃঙ্খলা পরিপূর্ণ করতে হলে, এই দেশের বর্তমান সরকার ছাত্র জনতার সরকার, যে সরকারকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের পথ প্রশস্ত করার জন্য, সামনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদেরকে একতাবদ্ধ করতে হতে হবে। এই জন্য এই ক্ষণে আমরা এই পুলিশ অফিসাররা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা রাস্তায় নেমে এসেছি। আমরা সরকারের যে ঐক্যের ডাক দিয়েছে, সেই ঐক্যের ডাকে আমরা সাড়া দিয়েছি। আমরা সবার সাথে বাহিনী, অন্যান্য বাহিনী আছে, জনতা আছে, তাদের সাথে একতা ঘোষণা করছি এবং একতার প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আপনাদের আমরা আশা করব যে সরকার এই দেশকে সামনের দিকে এগিয়ে নেবেন এবং
যে সমস্ত অপপ্রচার আছে অপপ্রচার রুখে দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং আমরা আশা করব ইন্ডিয়া তাদের এই বিমাদাসল্যক আচরণ বন্ধ করবে, এই দেশকে তাদের আমাদের মতোই চলতে দিবে এবং কোনো রকম একটা যে স্বৈরাচারী ডাইনি ওখানে আছে তাকে তারা কোনোভাবে সুযোগ না দেয় এই দেশের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য। আমি আপনাদেরকে আমাদের আহ্বানে আপনারা এসেছেন মিডিয়া ভাইয়েরা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের বক্তব্যগুলো আপনারা প্রচার করবেন এবং বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসাবে একটি স্থিতিশীল পুলিশ বাহিনীর সদস্যরা, প্রাক্তন সদস্যরা একতাবদ্ধ আছে এই কথা আমরা জানান দিতে চাই।